আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। তো এবার আমরা কাজের কথায় আসি। এটা ডিসকভার 125 নিউ মডেল, যেটা ছোট ইঞ্জিন, একটা মোটা হয় সেটাও 125, এটা সরু নিউ মডেল, এটা 150 বা 100 মতন দেখতে সেটাই। তো এটার আমরা টাইম ইঞ্জিন চেঞ্জ করবো। টাইম ইঞ্জিন চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে প্লাগ, যেটা ভেতরে প্লাগ আছে সেটাকে প্লাগটাকে খুলে নিতে হবে। তারপর সাইডে একটা হোল্ডারের সাইডে একটা এলেঙ্কি বোল্ট থাকে, সেটাকে খুলতে হবে। এটা যেহেতু স্ক্রু মারা আছে, তার মানে বোল্টটা খারাপ ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো ক্যাপটা খুলে বার করে নিলাম। এরপরে আসি আমরা এই যে হেডের কভারটা আছে, সে কভারের 4টে বোল্ট আছে, 8 নম্বর। এই 8 নম্বর বোল্ট 4টাকে আমাদের প্রথমে খুলতে হবে। আমরা এই 4টে বোল্ট খুলে নেব। আর টাইমিং চেনের ব্যাপারে বলি যে টাইমিং চেনটা খারাপ হয় যদি সময় মতো মোবিল চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু অনেক লেটে টাইমিং চেন খারাপ হয়। যদি লোকাল টাইমিং চেন হয় তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। মোবিল যদি কম থাকে তাহলে কিন্তু টাইমিং চেনের খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা যেটা বলছি এটা অনেক সময় লেগেছে, বা এর আওয়াজ প্রচুর বাজে এসে গেছে। টাইমিং চেনের আওয়াজটা এমনি বোঝা যায়, যেটা কি যেন টাইমিং চেনের যে আওয়াজ একটা আছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি স্টার্ট করলেই বোঝা যায় যে খ্যারগারে একটা আওয়াজ থাকে, সেটা কিন্তু টাইমিং চেনের আওয়াজ। তো যাই হোক, আমাদের এবারে উপরের কভারটা খোলা হয়ে গেছে, সেটাকে সাইড করে নেবো, বার করে নেবো। এর সাইডে একটা পাইপ থাকে, এয়ার পাইপ, হাওয়া পাসিংয়ের জন্য, সেটাকে খুলে দিতে হবে। খুললেই এই কভারটা বেরিয়ে আসবে। এই কভারটা বার করার পরে একটা দেখুন উপরে স্পকেট আছে, টপ স্পকেট। স্পকেটে আগে টপ করে নিতে হবে, কারণ টপ না করলে পরবর্তীকালে যখন আপনি টপ না করবেন তখন কিন্তু অসুবিধা হতে পারে। তার জন্য আগে টপ করে নেওয়া অবশ্যই দরকার। আর টপ করে নিয়ে ওটা ইলেকট্রিক বোল্ট আছে, ইলেকট্রিকটা খুলতে হবে। তার আগে আমরা খোলার আগে আমাদের যে গ্লাস কভারটা আছে সেটাকে খুলে নিতে হবে। তার জন্য আমাদের প্রথম খুলতে হবে কিকটা খোলার পরে আমাদের কভার খুলতে হবে। কভার খোলার আগে নিচে একটা কোনো রকম যে কোনো জিনিস পেতে নেবেন, কারণ মোবিল নিচে পড়তে পারে। তার জন্য নিচে একটা পাত্র বা থালা বা কড়াই, যেটা ঢালাই কড়াই বলে, যেটা আপনারা ইউজ করেন, সেটাকে লাগিয়ে নিতে হবে, নিচে বসিয়ে নিতে হবে। এরপর আমরা যে গ্লাস কভারটা আছে সেটাকে আমরা খুলব। এটা খোলার জন্য 8 নম্বর টি লাগবে। 8 নম্বর টি দিয়ে খুলতে হয় এটা, যেহেতু এটা 8 নম্বর বোল্ট আছে। এরপর আমরা এটাকে আস্তে আস্তে করে ক্লাচের লিভারটা চাপ মারলে কিন্তু কভারটা অনেকটা বেরিয়ে আসে। তারপরে আমরা পুরোটা আস্তে আস্তে বার করে নেব। বার করার পরে গ্লাস কভারটা আমরা খুলে বাইরে বার করে নেব। এটা গ্লাস প্লেট পাল্টাবার জন্য গ্লাস প্লেট খোলার দরকার হয় না। যে ক্লাচের অ্যাসেম্বলি যেটা খোলা হয় এই গাড়িতে, ডিসকভার এই গাড়িটায় 125-এর খুলতে হয় না, কারণ এর একটা 19 নম্বর বোল্ট আছে। এই 19 নম্বর নাট আছে, নাটটাকে খুললে, নাটটা খোলার পরে দুটো ওয়াশার আছে,
তারপরে একটা গিয়ার আছে, গিয়ারে একটা লক আছে, তারপরে একটা পুশ আছে, এরপরে টাইমিং চেন আছে। এর প্যাডটা সাইড থেকে ভেঙে গেছে, যাও আমাদের কিছু করার নেই, ওটাকে হালকা করে বসিয়ে দিতে হবে। কারণ প্যাডটা যদি নতুন লাগাতে হয় তাহলে ইঞ্জিনের হাফ পজিশন খুলতে হবে, যেহেতু হেড খুললে তারপর বসাতে হবে। আমরা সেদিকে যাচ্ছি না। এবার আমরা এই যে টপটার কথা বলছিলাম, টপটা করে নিয়েছি। কারণ টপ না করলে কিন্তু খুললে পরে যখন ফিটিংস করা হবে টাইমিং চেন, তখন কিন্তু প্রবলেম হবে। তার জন্য আমরা এই যে এলএনকি বোল্টটা খুলে নিয়েছি। এরপর আমরা উপরে যে টপ সকেট আছে সেটাকে আমরা বাইরে বার করে দেব। এটা পাটা খুলে নিলাম, কারণ এই যে বললাম যেটা প্যাডটা ভেঙে গেছে, যাও সেটাকে আমাদের ফিটিং করা সম্ভব না। টাইমিং চেনটা টেনে বার করে নিলাম খুব সহজে। এবার আমরা টাইমিং চেনের যে প্যাডটা ভেঙে গেছিল সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। এরকম গাড়ির অনেক রকম প্রবলেম আসে, যেগুলো মানিয়ে ঠিক করে নেওয়া দরকার। কারণ গাড়ি খোলার পরে আপনি একটা কাজের জন্য খুলছেন, দেখা যাবে অন্য কাজ এসে আরো হাজির হয়ে গেছে। এই পিস্টনটা কিন্তু আমি টপ করছি, যেহেতু আগে টপ ছিল, তাও আমরা যখন উপরে রেস পকেটের এলএনকি বোল্ট খুলছিলাম তখন খুলে গেছে, যার কারণে কিন্তু আমাদের পিস্টনের যে টপটা আছে ক্যারিং শাফট থেকে সেটাকে করে নিলাম টপ। এরপরে আমরা টাইমিং চেনটাকে ফিটিং করব। এই টাইমিং চেন 187 টাকা দাম আছে। এবার আমরা মেপে দেখে নিচ্ছি, পুরাতনটাকে বাদ দিয়ে দিলাম। এবার নতুনটাকে আমরা ফিট করব। নতুনটাকে ফিট করার জন্য উপর থেকে আমরা ঢুকিয়ে দেবো। উপরে ঢোকানোর সময় একটা প্যাড আছে, প্যাডটাকে একটু সাবধানে প্যাডটাকে টেনে নিতে হবে একটুখানি। আর এদিকে যেটা টাইমিং চেন অ্যাডজাস্টিং আছে সেটা কিন্তু পুরো সিজগার্ড হয়ে থাকে, সেটাকে একদম সামনে এগিয়ে নিতে হবে। তারপর আমাদের নিচের যে স্পকেট আছে টাইমিং চেনে, স্পকেট আগে বসিয়ে নিয়ে তারপর কিন্তু আমাদের টাইমিং চেনের উপরে যে স্পকেট আছে সেটাকে আমরা ফিটিং করব। ওটাকে আমাদের মিলিয়ে করতে হয়, কারণ পিস্টন যখনই যে কোনো কাজের জন্য পিস্টন টপ করে নেওয়া অবশ্যই দরকার। ওটাকে আপনার বুঝতে না পারলে একটা প্লাগের সাইড থেকে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে পিস্টনটা টপ সেটা আপনাদের বুঝে নিতে হবে। তারপর এই যে টাইমিং চেনের যেটা স্পকেট আছে সেখানে কিন্তু টপ লেখা থাকে, টপ লেখা না থাকলে একটা দাগ থাকে, সাইডে দুটো দাগ আছে, দুটো দাগ এই বডির সঙ্গে মিলিয়ে নিতে হবে, কোনো দিকে যেন আপ ডাউন বেশি কম না থাকে। তারপর আমাদের যে এলএনকি বোল্টটা আছে সেটাকে আমরা ফিটিং করতে হবে। তো আমরা ফিটিং করে দিলাম। এবারে এলএনকি বোল্টটাকে আমরা টাইট করে দিচ্ছি। এলএনকি বোল্ট টাইট করার পরে আমাদের টাইমিং চেনটা ছেড়ে দিলাম। কারণ হলো যখন আমরা ওটাকে হাতুড়ি দিয়ে মারবো বা কিছু দিয়ে টাইট করব, তখন কিন্তু টাইমিং চেন ছাড়া যদি না থাকে তখন কিন্তু প্রবলেম আসতে পারে। টাইমিং চেনের কোনো অংশ ঘুরে যেতে পারে এক কাট, তার জন্য আমাদের টাইমিং চেনের অ্যাডজাস্টিং যেটা আছে সেটা ছেড়ে দিতে হবে। এবার আমরা স্পকেটটাকে বসিয়ে দিচ্ছি, নিচের গিয়ারটাকে বসাবার জন্য পুশটা বসিয়ে দিলাম। তারপরে গিয়ারটাকে বসিয়ে দিলাম। এরপর আমরা যে লকটা আছে সেই লকটাকে আমরা ঠিক সেন্টারে পুরো ঢুকিয়ে নিচ্ছি। এরপরে আমাদের দিতে হবে ওয়াশার। এই ওয়াশারের মধ্যে একটা প্রবলেম আছে, একটা প্লেন আছে আর একটা কিন্তু আপ ডাউন আছে।
যেটা প্লেন আছে সেটাকে ভিতরে দিতে হবে, যেটা স্প্রিং টাইপের আপ ডাউন আছে সেটাকে কিন্তু বাইরে দিতে হবে। এই যে আমরা এটা ভিতরে দিয়ে দিলাম, স্প্রিং টাইপের যেটা সেটা বাইরে দিয়ে দিলাম। এবার আমরা যে নাট আছে নাটটাকে বসিয়ে দিচ্ছি। নাটটাকে বসানোর পরে আমাদের মোটামুটি নাটটাকে টাইট করে দিচ্ছি। এটা ফুল টাইট করতে হবে আমাদের। এবার টাইম চেনটাকে টাইট করে নিচ্ছি পুরো। আমাদের এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার দেখে নিচ্ছি টাইম চেন একদম টপ ঠিকই আছে। এরপরে আমরা যে একটা বুশ আছে ক্র্যাঙ্কশ্যাফটের, এটার মোবিল ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে পাসিং করে। এখান থেকে এই যে গ্লাস কভার এখান থেকে এসে কানেক্টিং যে রড আছে তাতে কিন্তু মোবিল দেওয়ার জন্য এটাই বানানো। তো যাই হোক, আমরা বসিয়ে দিয়ে দিলাম। এটাকে চেপে ধরলে আপ ডাউন হবে। এরপর আমাদের লাগাতে হবে গ্লাস প্যাকিং। গ্লাস প্যাকিংয়ের জন্য আমাদের গ্লাস প্যাকিং 52 টাকা দাম আছে। প্রিন্ট 52 বা 54 যাও হবে, অতটা মনে নেই। এবার আমরা প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। প্যাকিং যখন এই যে এখানে যে ডুয়েল পিন থাকে, অনেক সময় বডিতে ডুয়েল পিন একটা লাগানো আছে আর একটা লাগানো নেই, তখন কিন্তু আমাদের হালকা করে গিরিশ দিয়ে লাগানো উচিত। আঠা একদমই চলে না, এসব জায়গায় আঠা লাগানোটাই ভালো। এরপরে আমরা এইটা ক্লাচের যে লিভারটা আছে এটাকে আমরা চেক করে নিলাম। আর এখান থেকে কাজটা আছে অয়েল দেখার জন্য, সেটা যদি কোনো রকমভাবে নোংরা হয়ে থাকে সেটাকে কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে, কারণ ওটা দিয়ে মোবিল দেখার জন্য। যাই হোক, গাড়িওয়ালারা দেখে না সেটা পরের ব্যাপার। তো আমাদের যেটা কাজ সেটা অবশ্যই করা দরকার। তো আমরা এবার ক্লাচের প্যাকিং লাগিয়ে দিয়েছি, মোবিলগুলো যা ছিল সব বার করে নিলাম। এবার আমরা ক্লাচ কভার যেটা আছে সেটাকে আমরা ফিট করব। ক্লাচ কভারটা আমরা ফিট করে দিচ্ছি। এটাকে আস্তে করে ধরে হিসেব মতন আপনাদের দেখে বসাতে হবে, তাই আমরা দেখে বসিয়ে দিচ্ছি। এবার লিভারটা ইউজ করে দেখে নিলাম যে ক্লাচ কাজ করছে কিনা। এরপর আমরা যে 8 নম্বর বোল্টগুলো আছে সেগুলোকে সেটিং করছি, মানে টাইট করতে হবে। তার জন্য এক এক করে ঢুকিয়ে নিলাম। এবার আমরা টাইট করব। এটাকে প্রথমে হালকা করে টাইট করে নেব, তারপরে বেশি করে টাইট করলেও করা যায়, কোনো অসুবিধা নেই। লাস্টে ফুল টাইট করা অবশ্যই দরকার। প্রথমে হালকা করে টাইট করে বসিয়ে দেখে নেওয়া দরকার, তারপরে ফুল টাইট অবশ্যই করা দরকার। এবার আমরা ক্লাচের যে কেবিলটা আছে সেটাকে আমরা বসিয়ে নিলাম, লিভারের সঙ্গে লাগিয়ে চেক করে নিলাম। এবার আমরা কিন্তু এটাকে ক্লাচ যে কভারটা আছে সেটাকে আমরা ফুল টাইট করে নেব। ফুল টাইট করলে আমাদের মোটামুটি ক্লাচ কভার ফ্রি টাইম চেনের কাজ এক অংশ কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের যে প্লাগের জায়গাটা আছে ভিতরে প্লাগ, তার সকেটটা আমরা লাগিয়ে দিলাম, স্ক্রুটাকে টাইট করে দিলাম। এরপর ভিতরে প্লাগ যেটা আছে সেটাকে আমরা ফিট করব। এটা মুছে নিতে হবে, কারণ নোংরা থাকতে পারে। যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা প্লাগটাকে ফুল টাইট করে দেবো। ফুল টাইট হয়ে গেল। এবার আমাদের টাইমিং চেন অ্যাডজাস্টিং এর যে
বোল্টটা আছে 10 নম্বর, সেটাকে আমরা ফিট করে দিলাম। এবার আমাদের যেটা কাজ সেটা হলো, যেটা হিট কভার আছে, হিট কভারটাকে বসিয়ে নেব। তার আগে যে রোকার আছে, রোকারটা যদি কোনো রকম ঢিলে থাকে, অ্যাডজাস্টিং করার যদি থাকে, তাহলে সেটাকে করে নিতে হবে। যদি টাইট থাকে তাহলে ঢিলে করে অ্যাডজাস্টিং করে নিতে হবে। টাইট থাকলে কম্প্রেসার ডাউন হয়ে যাবে, আর যদি ঢিলে থাকে তাহলে কিন্তু টিক টিক করে আওয়াজ হবে। তো সেটা মেজারমেন্ট দুটোই করে নিতে হবে। করার পরে ভালো করে একবার চেক করে নেওয়া দরকার। এরপর যে হেড কভারটা আছে সেটাকে ফিটিং করতে হবে। হেড কভারটাকে আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের 4টে বোল্ট 8 নম্বর আমাদের লাগাতে হবে। বোল্ট লাগিয়ে আমাদের এগুলোকে ফুল টাইট করতে হবে। কোনো রকম ভাবে লিকেজ না হয় তার জন্য বোল্টগুলো ভালো করে টাইট করতে হবে। আর যদি তার যে রাবার রিংটা থাকে সেটা যদি কোনো হার্ড থাকে তাহলে নতুন লাগানো দরকার, আর যদি নরম থাকে তাহলে ওটাই হয়ে যাবে। হার্ড থাকলে কিন্তু অয়েল লিকেজ করতে পারে বা ফেটে যেতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। তো আমরা এবারে টাইট করে নিচ্ছি। আমাদের কাজ প্রায় হয়ে এসছে। এরপরে আমাদের লাগাতে হবে কিক। কিকটা লাগাবার পরে আমাদের কিন্তু গাড়ি কমপ্লিট। টাইমিং চেনের যে প্রবলেম ছিল সেটা আশা করি অবশ্যই সলভ হয়ে যাবে। আপনারা কি বলছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের যে 4টে বোল্ট আছে সেগুলো সব লাগিয়ে দিলাম, ফুল টাইট করে নিলাম, ক্যাপ লাগিয়ে দিলাম। এবার আমরা কিকটাকে লাগাচ্ছি। কিকটা একটু কাঁথায় লাগাবে, ইঞ্জিনে যাতে বডিতে টাচ না হয়। এটা 12 নম্বর বোল্ট আছে, 12 নম্বর বোল্টটাকে দিয়ে টাইট করে নিতে হবে। মোটামুটি আমাদের যে ডিসকভার 125 নিউ মডেল টাইমিং চেঞ্জের যে পদ্ধতি সেটা দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ।